বেশিরভাগ সময় আমাদের ভিডিওতে ইস্যু চলে আসে, আর এই ইস্যুটা আসার পর আমরা অনেকে মনে করি এই ভিডিওটা আমি কি এখন ডিলিট করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম, আর আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শেয়ার করব। এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আমি অনুরোধ করব ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদিও বিষয় সম্পর্কে আমি অনেক আগেই আপনাদের বিষয়ে ক্লিয়ার ভাবে বলেছিলাম, তারপর নতুন একটা তথ্য আমি আপনাদেরকে দেই। এখানে লেখা আছে, দেখেন, হঠাৎ করে আপনার মনিটাইজেশন সেকশন অর্থাৎ আপনার মনিটাইজেশন স্ট্যাটাস অপশন যখন আপনি যাবেন, তখন এরকম লেখা আসবে যে সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং। মানে কিছু সংখ্যক ভিডিও রয়েছে আপনার এই পেজে বা প্রোফাইলে, যার থেকে আপনি কোনো প্রকার ইনকাম পাবেন না, এমন একটা কিন্তু বিষয় ফেসবুক আমাদেরকে উল্লেখ করে দেয়। এবং এখানে তারা উল্লেখ করে যে এই সমস্ত ভিডিওগুলো আপনার মেটার বা কন্টেন্ট মনিটাইজেশনের পলিসির ক্ষেত্রে ব্রেক করতেছে, যার ফলে এই সমস্ত ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন না। মূলত কিছু কিছু সময় ফেসবুক গ্লিচ চলে আসে, ফেসবুকে যে বাঘ ভাল্লুকগুলো আসে ওগুলো সে আক্রমণ করে, ঠিক আছে? তো যার ফলে তারা উল্টাপাল্টা জিনিস, অনেক জিনিস দেখায়। যেখানে দেখেন লার্ন মোড আছে, লার্ন মোড যখন ক্লিক করলাম এরকম একটা অপশন দেখাবে, অর্থাৎ যে ভিডিওটার জন্য ফেসবুক মনে করতেছে হ্যাঁ সমস্যা, তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ভালো কথা, আমরা দেখি। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন ইস্যু আছে, তো এই ইস্যুর পর আপনি ক্লিক করবেন। ও আচ্ছা, এর আগে আমি বিষয়টা ক্লিয়ার করে নিই। এই যে ইস্যুটা আসছে দেখতে পারবেন আপনাদের অনেকের, মানে যে ভিডিও ছাড়েন ভাই আপনি, প্রত্যেকটা ভিডিওতে ইস্যু চলে আসে। সে আপনার নিজস্ব কন্টেন্ট করা হোক, বা ধরেন হচ্ছে গিয়ে আপনি একটু কাটসাট ভিডিও, মানে অনেকে আছে না রিমিক্স ভিডিওগুলো তৈরি করে, তো সেই ভিডিওগুলোতেও দেখা যায় এরকম লাইন বাই মানে সিরিয়াল ধরে হচ্ছে ইস্যু 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 এরকম আসে। আপনি মনে করতে পারেন যে ভাই আমি কি এগুলো ডিলিট করে দেবো? না। আর এই জন্যই কিন্তু ভিডিওটা আজকে তৈরি করা। এরকম আসলে কখনো আপনার ভিডিও ডিলিট করবেন না, যদি কিনা আপনি আপনার জায়গা থেকে দেখেন যে এটা কোনোভাবেই যাচ্ছে না, দেন আমার মনিটাইজেশনের উপর কোনো ইফেক্ট পড়তেছে না, তাহলে প্রয়োজন নাই। আর এটা ফেসবুক যে ভুলবশত আপনাকে দিছে, এটা আপনি শিওর হওয়ার পরে হচ্ছে কি ভিডিওটা আপনি ডিলিট করবেন, না হলে প্রয়োজন নাই ডিলিট করার জন্য। এটা দেখাচ্ছি। এই ইস্যুর পর যখন ক্লিক করব এরকম একটা জিনিস আপনাকে দেখাবে। উপরের দিকে আপনি দেখতে পারবেন ছোট্ট করে ফেসবুক এখান থেকে বলেছে দিস কন্টেন্ট ইজ অ্যাবল টু আর্ন মানি। তো এইখানে যে ফেসবুক স্পষ্ট ভাষায় একটা গ্রিন টিক মার্ক দিয়ে বলে দিয়েছে ভিডিওতে কোনো সমস্যা নেই, আপনি ইনকাম করতে পারবেন। অথচ দেখেন কি খারাপের খারাপ ভাই, ফেসবুক শুরুতে আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আপনার কিছু সংখ্যক ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন না। এটা কোনো কথা? এটা সম্পূর্ণ কিন্তু আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি হয়। ফেসবুক নিজে থেকে এগুলো করে, এবং এটা ভুল ভ্রান্তি না। টেকনিক্যাল ইস্যু যদি বলি, প্রতিদিন তাদের টেকনিক্যাল ইস্যু, তাদের সিস্টেমগুলো এত খারাপ কেন? এটা আপডেট করতে হবে। ইউটিউবের মতো আগে থেকে অ্যানাউন্স দিয়ে দিতে হবে যেন আমরা কাজ করতেছি, এগুলো তারা করবে না। আপনার কিছু যায় আসে না ভাই ফেসবুকে যাতে আপনি কিছু কাজ করেন বা না করেন। বুঝতে পারছেন বিষয়টা? এরকম লেখা আসবে। তো শুরুর দিকে দেখালো সমস্যা, এখানে এসে দেখতেছি যে সমস্যা না, আবার ভিডিওতে দেখাইছে ইস্যু। এটা কোনো কথা ভাই? হ্যাঁ, এই হজবরল শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদেরকে পার হয়ে যেতে হবে যদি কিনা আপনি ফেসবুকে কাজ করতে চান। আচ্ছা, এই যে আপনার পোস্ট অর্থাৎ আপনাকে যে সমস্যাটা দেখাইছে, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পারবেন পলিসি ইস্যু নামে একটা লেখা আছে, যদিও এটা হচ্ছে স্ক্রিনশট, যার কারণে দেখাইতে পারলাম না, এটা নিয়ে তো আর কি ভুলে গেছি। নিচের দিকে পলিসি ইস্যু নামে একটা অপশন থাকবে, ওটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাবেন ফেসবুক সুন্দরভাবে আপনাকে সিরিয়াল ভাবে একটা লিস্ট তৈরি করে দিয়েছে যে এইখানে আপনার কোনো রকম সমস্যা নাই, অর্থাৎ আপনার কোনো রকম ইস্যু নাই। দেখেন ভাই, শুরুতে কিন্তু তারা আমাকে বলেছিল যে ভিডিওতে সমস্যা আছে, কিছু সংখ্যক ভিডিওর লিস্টের মধ্যে আমাকে ধরছে একটা ভিডিওটা যদি ডিলিট করে দেই সাথে সাথে লেখাটা কিন্তু চলে যাবে, কিন্তু আমি করবো না। কেন করব? আমি ভিডিওটা কেন ডিলিট করবো? আপনারা অনেকে এখানে ভুল করেন, আর এই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু বলছি। কেন? মনে করেন সমস্যা আসার সাথে ডিলিট, আপনি আগে দেখবেন বিষয়গুলো আসলে কি ভিডিওটাতে কোনো ভুল আছে কেন, যদি থাকে তাহলে করে দিতে পারেন, কিন্তু আসলে কোনো সমস্যা নাই, কিন্তু ফেসবুক দেখাচ্ছে ইস্যু। তাহলে এই বিষয়গুলো আপনি বিবেচনা করবেন, তারপর হচ্ছে কি আপনি ডিলিট করবেন। আশা রাখি ক্লিয়ার। ওকে, তো দেখেন এখান থেকে স্টার থেকে আমি ইনকাম করতে পারবো, আদার্স টুলস থেকে ইনকাম করতে পারবো, কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবো, প্রত্যেকটা টিক মার্ক। তার মানে আমার ভিডিওতে কোনো সমস্যা নাই, আমি ভিডিওটা ভেবে রেখে দেবো। ইস্যু দেখাচ্ছে 2-3 দিন পর এমনিতে চলে যাবে, শুধু দেখাচ্ছে আবার এমনিতে কিন্তু চলে যাবে। হঠাৎ করে দেখতে পারবেন যে না গায়েব হয়ে গেছে।
এই যে আপনার স্টার, আদার্স মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন প্রত্যেকটা যদি আমি ক্লিক করে দেখতে পারবেন নো ইস্যু, মানে নো মনিটাইজেশন ভায়োলেশন ইস্যু দেখতে পারবেন, এখান থেকে দেখাচ্ছে এই যে সেম একই জিনিস। তাহলে কি বোঝা গেল, আমাদের ভিডিওতে যদি এরকম ইস্যু আসে, অর্থাৎ রেড সিগন্যাল বা ইয়েলো সিগন্যাল দিয়ে ইস্যু আসে, আমরা ভিডিও ডিলিট করব না, আমরা এটাকে দেখব যে কি কারণে এটা দিয়েছে। এখন যেভাবে দেখালাম এরকম যদি আপনার দেখায়, তাহলে ভাই কখনোই আপনার ভিডিও ডিলিট করার প্রয়োজন নাই। ওকে, আর এই যে সমস্যাটা এটা এমনিতেই চলে যাবে, এমনিতে চলে যাবে। তবে হ্যাঁ, আপনি সাথে সাথে যদি এটাকে রিমুভ করতে চান, অর্থাৎ এই ভিডিওটা ডিলিট দিলে এটা সাথে সাথে চলে যাবে, কিন্তু আপনার একটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করা, হ্যাঁ, এটা এটা কিন্তু ভাই জানা জানা ব্যাপার না, অনেক খাটনির ব্যাপার আছে। আপনি ভিডিওটা তৈরি করছেন, ফেসবুকে আপলোড করছেন, আবার ডিলিট করবেন কেন? যদি মনে করেন বাস্তবিক কিছু সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে ডিলিট করতে পারেন। একটা পেজে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা ডিলিট করলে একটা পেজের ব্যাড ইফেক্ট কিন্তু পড়ে, হয়তো অনেকে জানেন না, ভিডিওতে বলে দিলাম। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আসলে কি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।